আসসালামু আলাইকুম। চোখে লেজার কখন কখন করতে হয়? চোখে লেজার করার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হলো ডায়াবেটিস রেটিনোপ্যাথি একটি অন্যতম কারণ। যাদের ডায়াবেটিস রোগে ভুগছেন তাদেরকে আমাদের চোখে অনেক সময় লেজার করতে হয়, যেটা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন বলি, পিআরপি। এইটা কেন করা হয়? আমি আবার বলছি, সেটা হচ্ছে হলো চোখের ভিতরে আমাদের যে রক্তনালীগুলো আছে, যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার রক্তনালীগুলোতে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কিংবা আস্তে আস্তে ব্লক হয়ে যায়, কিংবা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, যার কারণে এই জায়গাগুলোতে আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যাওয়ার কারণে ওখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামে কিছু প্রোটিন রিলিজ হয়, যার কারণে ওখানে কিছু দুর্বল রক্তনালী তৈরি হয় এবং দুর্বল রক্তনালীগুলো থেকে রক্তক্ষরণ হওয়ার কিংবা রক্ত লিক হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। আমরা এনজিওগ্রামের মাধ্যমে রেটিনাকে পরীক্ষা করে দেখি যে কোথায় কোথায় ওই দুর্বল রক্তনালী তৈরি হয়েছে আর কোথায় কোথায় রক্তনালী থেকে আমাদের রক্ত ব্লিডিং কিংবা লিক হচ্ছে, সেগুলো আমরা এনজিওগ্রামের মাধ্যমে, চোখের এনজিওগ্রামের মাধ্যমে আমরা সেটা ধরতে পারি। ওই এনজিওগ্রাম করে চোখের ওই রক্তনালীগুলোতে আমরা লেজার করে দিই, যেন ওখান থেকে আমাদের অক্সিজেন ডিমান্ডটা কমে যায়, এবং ওখান থেকে অক্সিজেন ডিমান্ড যখন কমে যাবে কিংবা তাহলে আমাদের ওখানকার ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর যে রিলিজ হয়ে পড়ে, নিও ভেসেলস তৈরি হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। কারণ আমাদের যখন ডিমান্ড কমে যাবে ওই জায়গাটায়, তখন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। অক্সিজেন সাপ্লাই যখন বন্ধ হবে তখন আমাদের নিও ভেসেলস তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। নিও ভেসেলসটা কি? দুর্বল রক্তনালী, যেখান থেকে রক্তক্ষরণ হয়। আমরা লেজারের মাধ্যমে ওই জায়গাটাকে নতুন রক্তনালী তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমিয়ে ফেলি, যার কারণে রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটা অনেক কম। শুধু রক্তক্ষরণ না, এই রক্তক্ষরণ হওয়ার সাথে সাথে কিছু ভাস্কুলার মেমব্রেন তৈরি হয়, যে ভাস্কুলার মেমব্রেনগুলো চোখের রেটিনাকে আস্তে আস্তে ছিঁড়ে নিয়ে আসে এবং দৃষ্টি পার্মানেন্টলি লস হয়ে যায়। সুতরাং যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদেরকে একটাই কথা, অবশ্যই প্রতি 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনা পরীক্ষা করবেন। এই রেটিনা পরীক্ষা করলে যদি চিকিৎসা লাগে, সেই চিকিৎসা নিয়ে চোখের দৃষ্টিশক্তি নিজের যেন হারায় না যায় সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।